শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। আমি মানুষকে পথ বলে দিব, পৌঁছানোর মালিক আমি নই। আমাকে জিজ্ঞেস করেন শিলিগুড়ি কোন দিকে, আমি বাল্লালপুরে মরে গিয়ে এইরকম করে দিলাম, কিন্তু শিলিগুড়ি পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম না। তেমনি কোরআন হেদায়েতের সমস্ত রাস্তাগুলি বলে দেবে, কিন্তু হেদায়েতের মঞ্জিলে পৌঁছাবে না। তাহলে কি হেদায়েত বিশ্ব নবীর হাতে ছিল? জি না। হেদায়েত যদি বিশ্ব নবীর হাতে ছিল, বিশ্ব নবীকে সব থেকে যিনি ভালোবেসেছিলেন, মায়ের মমতা দিয়েছিলেন, আব্বার স্নেহ দিয়েছিলেন, বিশ্ব নবী মায়ের পেটে, আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিশ্ব নবী 6 বছরের শিশু, মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আব্বা নাই মা নাই। এই রকম একটি শিশুকে যিনি 2 হাতে আঁকড়ে নিয়ে মহব্বত ভালোবাসা দিয়ে যিনি লালন পালন করেছিলেন, তিনি হচ্ছেন আবু তালেব। আবু তালেব রসুলের চাচা। রসুলকে কত ভালোবাসতেন। নিজের ছেলে হযরতে আলী কোলে বসে আছেন, আল্লাহর নবী হেঁটে আসছেন চাচার কাছে, নিজের রক্তের সন্তানকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এরই নাম আবু তালেব। শুধু তাই নয়, যেদিন বিশ্ব নবীকে তায়েফের মাটিতে মারা হয়, রক্তে রঞ্জিত করে দেওয়া হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে খালি বলো, তার নামটা তুমি বলে দাও, আর তোমার কোনো ডিউটি নাই। আমি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। এরই নাম ছিল আবু তালিব। তা আবু তালিব এমন একজন বলিষ্ঠ নেতা ছিল কাফের বেঈমানদের, তারপরেও বিশ্ব নবীকে ছাতার মতো আড়াল করে রেখেছিলেন। এরই নাম হচ্ছে আবু তালিব। সে আবু তালিব মুমূর্ষু অবস্থায় পড়ে গেছেন। আবু তালিব যেদিন বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে বলো, বিশ্ব নবী পাল্টা বলেছিলেন, চাচা যান, আমাকে কে মেরেছে, আমি কত ব্যথা পেয়েছি, আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই। শুধুমাত্র আপনি যদি কালেমা তাইয়্যিবাটা পড়লেন, কালেমা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন, আমার সমস্ত ব্যথা উপশম হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবীর এ কথা আবু তালেব মানেননি। এরপর আবু তালেব মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আল্লাহ নবী বলছেন, চাচাজি আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত, কালেমায়ে তাওহীদটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিব। কিন্তু তার চারিদিকে তাকিয়ে লোক বলবে, আবু তালেব মুহাম্মাদের ভয়ে কালেমা পড়ে নিয়েছে, এতটুকু তার কপালে, আপনার কি না ঈমান জুটল না? আল্লাহ বললেন নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, তুমি যাকে চাইবে ওই ঈমান পাবে, এটা কোনোদিন হতে পারে না।
যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব অতক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আওতাভুক্ত আসতে পারবে না, হেদায়েতের ভিতরে ঢুকতে পারবে না। প্রকৃত হেদায়েতের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর মানুষ হেদায়েত দিতে পারে না। যদি মানুষের হাতে হেদায়েত থাকতো, সর্বপ্রথম যিনি হেদায়েত পেতেন তিনি হচ্ছেন আবু তালিব। আর কোরআনের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথমেই হেদায়েত পেত গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল, কিন্তু হেদায়েতের নূর দেখতে পেল না। তাহলে কোরআন কি আর রসুল কে? এরা হেদায়েত দিতে পারবে না, তো এরা কে? জি, সহজ একটা উদাহরণ দিই। আপনি ফারাক্কা গেলেন ডাক্তারখানা, কিংবা ধুলিয়ান গেলেন ডাক্তারখানা, ডাক্তারের কাছে গিয়ে গোটা শরীরটা চেক আপ করালেন। ডাক্তার এমনি করে প্রেসক্রিপশন লিখে 10টা ওষুধ দিয়ে দিল। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে গেলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিয়ে দিল। ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আরেকবার বলছি গুরুত্ব দেওয়ার জন্য, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। ডাক্তার ওষুধ লিখে দিল আর ফার্মেসি আপনাকে ওষুধ ব্যাগে দিল। এখন বলেন রোগটা ভালো কে করবে? জোরে বলেন কে? আল্লাহ। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হেদায়েতের ডাক্তার। উনি পৃথিবীতে এসেছিলেন, আপনি এই এই কাজ করেন জান্নাত যাবেন বলে দিয়েছে। আর কোরআন হলো তার ফার্মেসি, সমস্ত ওষুধগুলো এখানে ভরা আছে, কিভাবে চলবো না চলবো। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আবু তালেবের মতো ব্যক্তিটা হেদায়েত পেল না। আবু তালেব হলো রসুলের কে? সকলে বলেন কে? আর আমির হামজা কে? চাচা, দুটোই চাচা। তো আমির হামজা ছিলেন বীর যোদ্ধা। ঘটনাটা মন দিয়ে শোনেন। আমির হামজা বীর যোদ্ধা। আমির হামজার সামনে যেন তেন লোকের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। হিন্দা, যে রসুলের চাচাকে কলিজাকে চাবিয়ে খাইয়েছে, সেই হিন্দার বাপকে ভাইকে দুনিয়া ছাড়িয়েছে আমির হামজা। বেঈমানদেরকে পৃথিবীর মাটিতে রাখেনি। হিন্দার কলজেটা জ্বলছে, হিন্দার ভিতরে আগুন জ্বলে গেল। হিন্দার বদলার জন্য ঘুরছে, কারণ ওর মাল আছে। হিন্দার ঘরে একটা আফ্রিকান উঁচা তাগড়া জওয়ান গোলাম ছিল। 10-20টা লোকের কাজ একা করতে পারবে এরকম বিশাল উঁচু জওয়ান ছিল। তার নাম ওয়েসি। ওয়েসিকে বলছে হিন্দা, অফার দিচ্ছে, অফার অফার। ওয়েসি, তুই তো আমার গোলাম। বলে জি মালিকিন। তো গোলাম থাকতে তোকে ভালো লাগছে না? আজাদ হয়ে যাবি, স্বাধীন হয়ে যাবি। তো গোলাম তখন বলছে মালকিন, কে চাই না স্বাধীন জিন্দেগি, কিন্তু আমি তো কৃতদাস, আমি গোলাম, আমাকে কিনা হয়েছে। হিন্দা বলছে তোকে একটা অফার দিব, ধরতে পারবি? যদি তুই ওই কাজটা করতে পারিস, তাহলে যেদিন তুই করবি সেদিন তুই আজাদ, আমার ঘরে আর গোলাম থাকতে হবে না, তোর যা মন যাবে করবি, তুই স্বাধীন জিন্দেগি পেয়ে যাবি। তো গোলাম ওয়েসি তখন বলছে ঠিক আছে, বলেন কাজটা কি? তো পারবি, তোর ক্ষমতা আছে, তা বলেন কাজটা কি? তখন বলছে কাজটা হচ্ছে ওই যে রসুলের চাচা আমির হামজা বীর যোদ্ধা, আমার বাপ ভাইকে যে দুনিয়া থেকে সরিয়েছে, শুধু ওর কলিজাটা এনে আমার হাতে দিবি। যখনই কলিজাটা আমার হাতে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তুই স্বাধীন হয়ে যাবি। তখন গোলাম হালকা করে বলছে, ও এইটুকু ব্যাপার,
মানে ওর কাছে এটা কিছুই নয়, ওর কাছে একটা ক্ষুদ্রতম জিনিস, এটা কিছুই নয়। তখন এবার হিন্দা ওকে খুব ভালো করে ট্রেনিং করিয়ে নিল। চলে আসলো ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধে কাফের বেঈমানদের সঙ্গে গেছে কে? গোলাম ওয়াইসি। কিন্তু যুদ্ধ করছে না, যুদ্ধে পৌঁছিয়ে নিজের কাজকে হাসিল করার জন্য খালি আমির হামজার দিকে তাকিয়ে আছে। কখন ওকে সুযোগে পাবো, কখন ওকে আমার আয়ত্তাধীনে পেয়ে যাব, তাহলে আমি নিজের কাজকে হাসিল করে নিব। ঠিক এইরকম তাক লাগিয়ে থাকতে থাকতে দেখছে যুদ্ধের মহড়া শেষ। কে কোন দিকে চলে গেছে, সাহাবীরা আর একটা দিকে, কাফেররা আর একদিকে দৌড়ছে। ওয়াইসি তখন এক জায়গায় লুকিয়ে ছিল। ওয়াইসি বলছে আমি দেখছি আমির হামজা বীর যোদ্ধা একদম সিনাকে উঁচু করে চলে আসছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এখন মোটামুটি কেউ নাই, এই সুযোগটা আমাকে নিতেই হবে। আমার হাতে একটা বর্ষা ছিল, বর্ষাটাকে ধরলাম, এমন করে মারলাম তা করে আমির হামজার বুকে গিয়ে লাগলো। আমির হামজা চিত হয়ে পড়ে গেল। আমি মারলাম দৌড়, বর্ষাটাকে টেনে বের করে এখানে ভুজালিটাকে লাগিয়ে পরপর করে হাড় কটাকে টেনে দিলাম। ভিতরে হাত ভরে কলিজাটাকে বের করে নিয়ে মারলাম দৌড় হিন্দার দিকে। মালিকিনী রে, তুমি যেটা আমাকে বলেছো কাজ হাসিল করে দিতে পেরেছি। যখনই হিন্দার হাতে কলিজাটা দিল, সঙ্গে সঙ্গে হিন্দা আজাদ করে দিল। ও তো আপনার কেল্লা ফতে করে বেরিয়ে গেল। আমির হামজার কলিজাকে, কাঁচা কলিজা হিন্দা চাবালো, আবার টুকরো টুকরো করে মালা করে গলায় নিল। আমির হামজার লাশকে এতটাই বিকৃতি করা হয়েছিল, কান কাটা হয়েছিল, নাক কাটা হয়েছিল, ঠোঁট কাটা হয়েছিল, হাত পাকে টুকরো বানানো হয়েছিল, যেন লাশ চিনা না যায় এরকম বিকৃতি করা হয়েছে। বন্ধুরে, দুইটি জানি দুশ্মন, একটা ওয়াইসি আর একটা হিন্দা। এখানে যতটি লোক বসে আছে সব কলজে গরম হয়ে গেছে। আমার বিশ্বাস এখন এদের মনে মনে বলছে ওই দুইজনকে যদি পাই তো কেটে নদীতে ভাসাবো। কারণ মুসলমান, এটা ইমানের তাকাজা থাকবেই। এদের উপরে রাগ হয়েছে কি হচ্ছে না? আরে হ্যাঁ না বলে না? হচ্ছে। কিন্তু ওই দুজনই হেদায়েত পেয়ে গেল, দুজনই হেদায়েত পেল। ইসলামের কত বড় দুশ্মন, রসুলের নিজের চাচাকে টুকরো টুকরো করে কলিজা বের করে চাবিয়েছে, অথচ হেদায়েত পেল। ওয়াইসি কিভাবে পেল? যেদিন মক্কা বিজয়ী হলো, ফাতে মক্কা হয়ে গেল, তো আল্লাহর রসুল একটা কাগজে 10 থেকে 12 জনের নামকে লিখে কাবার পর্দায় টেঙে দিলে যে এদেরকে যেখানেই পাবে কেটে দাও, পিস বানিয়ে দাও, এর বদলায় তোমাকে আর মারা হবে না। এদের রক্তের কোনো মূল্য নেই, এদের রক্তগুলো মূল্যহীন। তার মধ্যে একটা ওয়াইসি ছিল। ওয়াইসি তখন পালিয়ে গেল। এর ভিতরে একটা ছিল একরামা বিন আবু জাহেল। এইভাবে লিস্ট ছিল। তো ওয়াইসি বলছে আমি মক্কা থেকে লুকিয়ে পাহাড়ে থাকতে লাগলাম, যে রে সুবহানাল্লাহ, আমাকে যেখানেই পাবে 2 পিস করে দিবে, কারণ আমারকে কেউ মারলে তার আর বিচার নাই। আর বলেছে কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ও জানকে নিয়ে লুকিয়ে আছে, কিন্তু বলছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পাই তো জান বাঁচিয়ে নেব, কারণ উনি রাহমাতুল লিল আলামিন। ওইসি বলছেন আমি পাহাড়ে লুকিয়ে আছি, একদিন আমি দেখছি কাবার চত্বরে কেউ নাই,
সাহাবীরা নিজের কাজে গেছেন, নিজের নিজের জায়গায় নিজে নিজে ব্যস্ত আছে। বিশ্ব নবী একা কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। এমনি ওই সুযোগটাকে আর আমি হাতছাড়া করলাম না। গুহা থেকে মারলাম দৌড়, টান মেরে এসে সোজা এসে আল্লাহর নবীর হাতটা ধরে নিলাম, আর মুখ দিয়ে বলতে শুরু করলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই এই কথা বলেছি, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর কাঁদছে আর বলছেন, ঐশী রে, তুমি নিজেকে বাঁচিয়ে নিলে, কালেমা পড়ে নিলে। ঐশী শুনে নাও, আর তোমার গায়ে কেউ হাত দেবে না। আমি নবী মুহাম্মদ তোমাকে আমার রসুলের আমার চাচার কাতিল, আমি তোমাকে মাফ করে দিলাম। তবে একবার বলো, আমার চাচার কলিজাটা তুমি কেমন করে বের করেছিলে, বর্ণনাটা তুমি দাও। ঐশী বলছে, আমি ওনাকে না বলতে পারলাম না, আমি বর্ণনা দিতে শুরু করলাম। আর আমি যত বলে যাই, কেমন করে বর্ষা মেরেছে, আর কেমন করে ভুজালি দিয়ে হাতটাকে ভেড়েছে, কেমন করে কলিজাটাকে কেটেছে। আর এই কথাগুলো যত বলি, আর নবীজি অঝর নয়নে কাঁদছেন। শেষকালে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ইসলামের একজন শত্রু, আমার মতো একজন কোরআনের শত্রু, আপনি তাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে কালেমা নসিব করেছেন। তবে আপনার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে একটা দাবি আপনাকে আমার মেনে নিতেই হবে। নবীজি বলছেন, তোমার দাবি কি? বলে, আমি যে বর্ষাটা দিয়ে আর যে ভুজালিটাকে দিয়ে আপনার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কারণ ইসলামের একজন আল্লাহওয়ালাকে, আল্লাহর একজন সৈন্যকে সরিয়ে দিয়েছি, ওই বর্ষার ভুজালিকে আমি এখনো অক্ষত রেখে দিয়েছি। ও দয়ার নবী গো, যদি আপনি আমাকে পারমিশন দিতে হবে আপনাকে, সেই পারমিশনটা কি? এরপরে ইসলামের যত জিহাদ হবে, প্রত্যেকটা জিহাদে আমার অংশ থাকবে, আমাকে কোনোটাতে না বলবেন না। যে অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের সৈন্যকে সরিয়েছি, বাকি যতটা জীবন বেঁচে থাকবো, ততদিন ইসলামের শত্রুকে সরাতে থাকবো। আল্লাহর নবী মেনে নিলেন। থাকলো হিন্দা, হিন্দার নামে লিস্ট টাঙা হয়নি, কিন্তু এবার হিন্দা ইমান আনছে। আমার যতগুলো মা বোন একটু ধ্যান দিয়ে শুনছেন, বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল মা বোন ছিল, তারা চলে গেছে, অনেকক্ষণ চিল্লামিল্লি করলো। যারা ধ্যান দিয়ে শুনছেন তাদেরকে একটা কথা বলি, হিন্দা হিন্দা একটা জঘন্য মেয়ে, কিন্তু আবার ইমান এনেছে আল্লাহ ওয়ালি মেয়ে। তো ইমান এনেছে, তার পূর্বের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, মহিলাদের ঘটনা। এই জন্যে আপনি একটু বেশি করে ধ্যান দিবেন বলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাকে চাইছি, আমার বেটি, আমার মা, আপনারা একটু ধ্যান দেন, 5টা মিনিট কথা বন্ধ করে। হিন্দাকে আল্লাহ হেদায়েত দিল। হিন্দা যতই বদমাশ হোক, ওর একটা গুণ ভালো ছিল, একটা, বাকিগুলো আমি জানি না। একটা খবর আছে হাদিসের পাতায়, ইতিহাসের পাতায়, হিন্দা জীবনে কোনো অপরিচিত পুরুষ, হালাল পুরুষ যার সঙ্গে ওর বিয়ে চলবে, এই রকম পুরুষের সঙ্গে কথা বলেননি, না, পছন্দ করতো না, একটা টু শব্দ করতো না। বাপ ভাই ঠিক আছে, স্বামী ঠিক আছে, বেটা তো ঠিক আছে, কিন্তু আর কারোর সঙ্গে কথা বলতো না। কেন? ইতিহাস প্রমাণ। হিন্দাকে এসে ওর একটা সহিলি বান্ধবী বলছে, হিন্দাকে
খবর শুনেছিস? বলে কি? বলে পশ্চিম টোলাতে একটা ঘটনা ঘটে গেছে, একটা বেটি ছেলে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। অপরিচিত বেটা ছেলে ধুলিয়ান থেকে এসছে বাল্লালপুরের, হাজি আব্দুল লতিফের বাড়ি যাবে, ও চিনে না। আর একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, তো বলেছে হয়তো বোন বা যাই হোক, বা ওই মহিলা হাজি লতিফের বাড়ি কোনটা, বলে ওইটা। এইটুকু, অন্য কিছু লয়, গল্প গাঁজালি লয়, এইটুকু কথা বলেছে। তো এইটা প্রচার হচ্ছে, তো হিন্দার কানে যখন পৌঁছাইছে, তো হিন্দা তখন লম্বা করে জিভ বার করছে, ছি 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 ছি, কি নোংরা, কি করে কথা বললি তুই। মানে ও পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসত না। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। ও এটাকে নোংরা মনে করছে, আর ওর গায়ে অপবাদ চেপে গেল। অপবাদ কি? আমাদের মা বোনদেরকে দেখবেন রান্না বান্না কাজ, আপনাদের বেড়ি এলাকা, বিড়ি ভান্তি আছে, তো যাই হোক, আমাদের বর্ধমানে বিড়ি নেই, দিনাজপুরে সব দিকে বিড়ি নেই। তো আমাদের মা বোনেরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে, আর যখনই রান্না বান্না শেষ হয়ে যায় তখন ক্যাথা স্টিচের কাজ করে, ভালো ভালো ছুঁচ দিয়ে ফুল তুলে, কিংবা খেজুরের পাতা দিয়ে পাটি বনে, কিংবা ঘর সাজায়। মেয়েদের কাজের মধ্যে একটা ধ্যানের কাজ হলো ঘর সাজানো। পেয়ালাটাকে সাইজ করে করে রাখবে, বাটিগুলো রাখবে, ঘরে ঝুল ঝাড়বে, ঘরটাকে সাজাবে। আর আপনাদের দেশে বেরিয়ে আসার কারণে কোনো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কারণ ও সময়ই পাই না। ঘরটা ঝাড়ু দেওয়ার সময় তার থেকে 200 বেরি বাঁধা হবে, এটা তো মাথায় আছে। এই জন্য প্রত্যেকটি ঘর জঘন্য। আর ছেলে পিলেগুলো রাস্তায় দেখলে মনে হবে তার মা বাপ নাই, খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আবার রাস্তায় ছেড়ে দিয়েছে, কোনো গাড়ি যেতে দিস না, ঘুরে ঘুরে বেড়া। তো যাই হোক, তো হিন্দা ঘর সাজাচ্ছে, ঘরগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এই জায়গাটা একটু ভেজাল আছে আর কি। এখন ওর ঘরের দরজাটা খোলা আছে, তো ঘরের দরজা খোলা, ও ঘরের দেয়ালটাকে সাজাচ্ছে। তো পেছন দিকে দরজা, ও দরজার দিকে ওর চোখ নাই, আর পেছু দিকে তো মানুষ দেখতে পায় না, তো ঘর সাজানোতে ব্যস্ত। তো হিন্দা তো এখনো ইমান আনেনি, ও লাত মানাত উজ্জা হবলের পূজা করে, ও ও বিধর্মী, ও দেবদেবীর পূজা করে। তো ওই অবস্থায় ঘর সাজাচ্ছে। তো ওর স্বামী গেছে একটু হাটে, এই মোড়ের দিকে গিয়েছে, আর ওর স্বামীর একটা বন্ধু সে এসেছে বন্ধুর খোঁজে, হিন্দার খোঁজে লাই, বন্ধুর বইয়ের খোঁজে লাই, বন্ধুর খোঁজে এসেছে। এবার বন্ধুর খোঁজে এসে ও বাড়ির উঠোনে আগ্নে তেমনি করে দেখলে, কই রে নাই, তো বারান্দাতে দেখলে তো নাই, তো দরজাটা খোলা, তো ঘরের ভিতরে শুয়ে আছে নাকি খাটে, দেখি ঘরে ঢুকে ডান দিকে বাঁ দিকে দেখে নিলে তো নাই, নাই তো নেই। আর ওর বন্ধুটাও জানে যে আমার বন্ধুর বউটা খুব কড়া, যে সে লোকের সঙ্গে কথা বলে না। তো এর মনে ধ্যানে হলো ওর সঙ্গে রাখের দরকার নাই, ওর সঙ্গে কথা বলে দরকার নাই, আমি যাকে খুঁজতে এসেছি ওকে পেলাম না, তো আমি ঘুরে ঘর চলে যাই। ও যখন ঘুরে ঘর যেছে, ঘুরে যখন ওখান থেকে চলে যেছে, যেই চৌকাটাটা পার হচ্ছে, আর ওই সময় ওর বন্ধু ঢুকছে মোড়ে থেকে। এবার বলেন, ওর বন্ধু দুটো কথা টথা বলে চলে গেল। হিন্দাকে জিজ্ঞেস করছে স্বামী, কি ব্যাপার গে, খবরটা বল। কিসের খবর? তা আমার বন্ধুর সঙ্গে কিসের ফষ্টি চলছিল তোর? জানিস না, জানবি না। এবার ও দেবদেবীর পূজা করছে, ই কসম খেয়েছে, লাত মানাত উজ্জা হবলের কসম করে বলছে, আমি কসম দিয়ে বলছি দেবদেবীর, যে আমি তোমার বন্ধুকে চিনি না, জানি না, তার সঙ্গে আমি কথা বলি নাই। ই তখন বলছে, আমাকে বোকা বেহেছিস তুই, একটা ঘরে যুবক যুবতী থাকবার কিছু হবে না, এটা আমাকে বোকা পাইছিস তুই। হয়ে গেল, মনের ভিতরেই আর জঘন্য জিনিস ঢুকে গেল। এখন হিন্দাকে বলছে, বাপের বাড়ি যা, বাপের বাড়ি যা, স্বামীকে নিয়ে তোর হবে না, তুই যেটা করছিস ওর সঙ্গে থাকা। এবার ই কাঁদছে,
আমি বেটি ছেলে, আমি তোমাকে ছেড়ে যাব কেন, আমি তোমারই আছি। বলে আমার কিসের আছিস তুই, একটা ঘরে নিয়ে অন্যজনকে থাকবি, আমি ঘরে থাকবো না। কিন্তু আসলে ঘটনা তা নয়। উত্তাল হয়ে গেল, উত্তাল হয়ে গেল। কত মধুর ভালোবাসা স্বামী স্ত্রী, সেটা ফাটল ধরে গেল, ফাটল ধরে গেল। ইয়ার মনে জঘন্য জিনিস ঢুকে গেল। হালাকে ওটা নয়, হালাকে ওটা নয়। ই খালি বলে তোকে ভাত দিব না, আর ই বলে তোমাকে আমি ছাড়বো না। বস 5 জন 10 জনকে মুরব্বী কিনে বিচার বসে। হাজি বিচার কোনখানে হবে? শ্বশুরের কাছে 20 লাখ লিব। আরে বাপ 20 লাখ লিস না, 15 লে বোঝাপড়া হবে। বিচার কোথা হবে? ঝগড়া হয়েছে মা বাপের সঙ্গে, আমার মা বাপকে আমার বউ দেখে না, তার বিচার হবে। কিন্তু সন্দেহের বিচার কে মিটাবে? কেউ মিটাতে পারে না। নানানজন নানা রকম কথা বলে। হিন্দার স্বামীকে ডেকে বলে, পাগলা, বউকে সন্দেহ করতে হয় না, এতে সংসারে সুখ হয় না। আর ওটাই তোর ঘটে গেছে। এই করে 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 বেশ একটা লম্বা টাইম তাদের পার হয়ে গেল অশান্তির ভিতরে। এমন সময় একটা মুরব্বী মানুষ এসে হিন্দার স্বামীকে বলছে, রে ভাই শোন, ওরে আমার দাদু ভাই, নানা ভাই, তুমি আমার কথাটা শোনো, এই দিকে চলে যাও। পাহাড় মরুভূমির রাস্তা ধরে যেতে যেতে একটা পাহাড় পাবে, পাহাড়ের গলিতে একটা রাস্তা পাবে, ওর ভিতরে তুমি চলে যাবে। ওই জায়গায় যে একটা বস্তি দেখতে পাবে, সেই বস্তিতে একটা সাধু আছে, যে মন্ত্র পড়ে ঠিক দেখে দেবে। ও তোমাকে বলে দেবে তোমার বিবিটা ভালো না তোমার বিবিটা খারাপ। ইও তো বেঈমান, ই ওই জাদু মন্ত্র লাত মানাত উজ্জামানে। তো বলছে ঠিকই কথা বলেছ না, না অশান্তি তার কটা দিন কাটাবো, এইটা একটা রাস্তা বলেছ, তো যাব। চললো, দুইজনা চললো। সেই সাধুর কাছে গিয়ে যখন পৌঁছালো, সাধু বলছে ব্যাপার কি? তখন ওরা সব খুলে খুলে বলল, এই 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 ঘটনা। বলছে বসো। এবার ও দাগ টানছে, জাদু মন্ত্রে যা করতে হয় হাত চালাচ্ছে, বিনবিন 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 করে একটা লম্বা টাইম ধরে। হাজি আমার রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এই হাড়টা ভেঙে গিয়েছে। এক্স রে করতে গিয়ে ডাক্তার হাড়ের ফাট তো পেঁচেই পেঁচে, আবার বলছে সিট দাঁড়াতে একটা টিউমার হয়েছে, ওটাও উঠে গিয়েছে। ঠিক ওই ঘটনা ঘটলো। এমনি বিনবিন করে দেখতে দেখতে ওর যখন ঠিক দেখা হয়ে গেল, তখন হিন্দার স্বামীকে বলছে, রে হিন্দার স্বামী, তুমি শোনো, তুমি খামকা তোমার বউকে সন্দেহ করছো। তোমার বউ হলো সতী, তোমার বউ সতী সাধ্বী, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি তোমার বউকে সন্দেহ করো না, ওই সুন্দর মহিলা নিয়ে তুমি সংসার করো। তোমার বন্ধুর সঙ্গে তোমার বউয়ের কোনো ঘটনা ঘটেনি। দুজনাই ফিক করে হাসছে, যাক সংসারটা জুড়লো। কিন্তু সাধু যদি এই পর্যন্ত বলে থেকে যেত, তাহলে আর ওদের বিয়েটা থেকে যেত, ভাঙতো না। সাধু আরো একটা লম্বা কথা বলে দিলে যে পুরো তালাকি হয়ে গেল। ওই লম্বা কথাটা কি বললে জানেন? হিন্দা, ওই যে হাড়ের ফাটল দেখতে যে টিউমার পেয়ে গেল, হিন্দা, তোমাকে আমি একটা সুসংবাদ দিব রে বেটি। আমি যতক্ষণ পর্যন্ত হাত মারলাম ঠিক দেখলাম, কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিছি, শুনে নাও। তোমার পেটে একটা সন্তান আসবে, একটা বেটা ছেলে হবে। সেটা এত দামি বেটা ছেলে হবে রে হিন্দা, সারা পৃথিবীর মানুষ
তাকে চিনবে, তার নামে রয়ে 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 মেচে যাবে। সে এত বড় বীরত্বের কাম করবে যে বেটা ছেলেটা তোমার পেটে হবে। হিন্দার স্বামী তখন ফিক করে হাসছে, ওরে সুবহানাল্লাহ, আমি বড় মাস্তানের বাপ হব রে। হিন্দা তখন বলছে তোমার ভাত খাবো না। এই কথাটা শুনে উল্টা বলছে, এবার পানি উজান যেছে। এতক্ষণ বলছিল তোমাকে ছাড়বো না, আর ই বলছিল ভাত দিব না, এখন বলছে তোমার ভাত খাবো না। তখন স্বামীটা বলছে রাগ করলে নাকি, কষ্ট দিলাম, সে মাফ করে দাও। বলে ছাড়ো, তুমি অন্য বউ দেখে লাও না। রাগ করা করি কিছু নাই, কোনো মতেই মানাতে পারছে না। হিন্দার মা বাপ বলছে সুন্দর সংসার কেন ভাঙবি গে, বলে তোদেরকে ভারী লাগছে নাকি, ছেড়ে দে, আমি দেখে লিছি। ওর শ্বশুর শাশুড়ি বলছে বৌমা বেটার উপরে রাগ করে গড়া সংসার ভাঙিও না, বলে তোমাদের বেটার বউ দেখে লাগা, মেয়ের অভাব আছে নাকি, ওর ভাত খাবো না। ওর স্বামী যখন ওকে চাপ দিয়ে ধরতে গেল, তখন বলছে শোনো, নিমের বিচে নিম হয়, আমের আঁঠিতে আম হয়, খেজুরের বিচে খেজুর হয়, নিমের বিচে আঙ্গুর হবে না, খেজুরের আঁটিতে আম হবে না। অতএব তোমার সঙ্গে সংসার করে দেখে নিলাম, তুমি দুর্বল, তোমার মনও দুর্বল। তোমার মতো দুর্বল পুরুষের বিচে কোনোদিন বীর যোদ্ধা জন্ম নিতে পারে না। বীর যদি বীরের মা হতে হয় আমাকে, তাহলে আমার কাছে বীরের বিচনের দরকার আছে। তোমার মতো দুর্বল কম বুদ্ধে পুরুষের কাছে আমি থাকবো না। এই বলে হিন্দা ওর স্বামীকে তালাক দিল। আর তালাক দেওয়ার পর রসুলের চাচা আবু সুফিয়ান হাড় কিপটে মালকে বিয়ে করলো। মক্কার মধ্যে হাড় কিপটে মাল আবু সুফিয়ান রসুলের চাচাকে বিয়ে করলো। হিন্দা রসুলের চাচি হয়ে গেল। যে রসুলের চাচার ঔরসে হিন্দার পেটে, রসুলের চাচার বিচে এবং হিন্দার পেটে সারা বিশ্ব মাস্তান যেটা জন্ম নিল, তারই নাম হচ্ছে ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম মাবিয়ার বেটারই নাম হচ্ছে হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাবিয়ার মা হলো হিন্দা। হ্যাঁ, ইমাম মাবিয়ার মা চারটিখানি মাস্তানের মা লয়ু। তো এই হিন্দা যখন মক্কা ফাতে হলো, তো রসুলের কাছে গিয়ে কালেমা পড়লেন।